আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগের নিবিড় পাঠ। প্রথম পাঠ। কখনো কাহাকেও কুবাক্য কহিও না। কুবাক্য কহা বড় দোষ। যে কুবাক্য কহে কেহ তাহাকে দেখিতে পারে না। বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে। লেখাপড়া শিখিলে সকলে তোমায় ভালোবাসিবে। যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না। তুমি কখনো লেখাপড়ায় আলস্য করিও না। সদা সত্য কথা কহিবে। যে সত্য কথা কহে সকলে তাহাকে ভালোবাসে। যে মিথ্যা কথা কহে কেহ তাহাকে ভালোবাসে না, সকলেই তাহাকে ঘৃণা করে। তুমি কখনো মিথ্যা কথা কহিও না। নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে। কল্য অভ্যাস করিবে বলিয়া রাখিয়া দিবে না। যাহা রাখিয়া দিবে আর তাহা অভ্যাস করিতে পারিবে না। কদাচ পিতামাতার অবাধ্য হইও না। তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে। কদাচ তাহার অন্যথা করিও না। পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসিবেন না। অবোধ বালকেরা সারা দিন খেলিয়া বেড়ায়, লেখাপড়ায় মন দেয় না। এজন্য তাহারা চিরকাল দুঃখ পায়। যাহারা মন দিয়া লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে। দ্বিতীয় পাঠ। শ্রম না করিলে লেখাপড়া হয় না। যে বালক শ্রম করে সেই লেখাপড়া শিখিতে পারে। শ্রম করো, তুমিও লেখাপড়া শিখিতে পারিবে। পরের দ্রব্যে হাত দিও না। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে চোর বলিয়া তাহাকে সকলে ঘৃণা করে। চোরকে কেহ কখনো প্রত্যয় করে না। যে বালক প্রত্যহ মন দিয়া লেখাপড়া শিখে সে সকলের প্রিয় হয়। যদি তুমি প্রতিদিন মন দিয়া লেখাপড়া শিখো সকলে তোমায় ভালোবাসিবে। কখনো কাহারও সহিত কলহ করিও না। কলহ করা বড় দোষ। যে সতত সকলের সহিত কলহ করে তাহার সহিত কাহারও প্রণয় থাকে না, সকলেই তাহার শত্রু হয়। যখন পড়িতে বসিবে অন্যদিকে মন দিবে না। অন্যদিকে মন দিলে শীঘ্র অভ্যাস করিতে পারিবে না। অধিক দিন মনে থাকিবে না। পড়া বলিবার সময় ভালো বলিতে পারিবে না। যে চুরি করে, মিথ্যা কথা কয়, ঝগড়া করে, গালাগালি দেয়, মারামারি করে তাহাকে অভদ্র বলে। তুমি কদাচ অভদ্র হইও না। অভদ্র বালকের সংস্রবে থাকিও না। যদি তুমি অভদ্র হও কিংবা অভদ্র বালকের সংস্রবে থাকো কেহ তোমাকে কাছে বসিতে দিবে না, তোমার সহিত কথা কহিবে না, সকলেই তোমাকে ঘৃণা করিবে। তৃতীয় পাঠ। সুশীল বালক। সুশীল বালক পিতামাতাকে অতিশয় ভালোবাসে। তাহারা যে উপদেশ দেন তাহা মনে করিয়া রাখে, কখনো ভুলিয়া যায় না। তাহারা যখন যে কাজ করিতে বলেন সত্বর তাহা করে। যে কাজ করিতে নিষেধ করেন কদাচ তাহা করে না। সে মন দিয়া লেখাপড়া করে, কখনো অবহেলা করে না। সে সতত এইভাবে লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইবে। সে আপন ভ্রাতা ও ভগিনীদিগকে বড় ভালোবাসে। কদাচ তাহাদের সহিত ঝগড়া করে না, তাহাদের গায়ে হাত তোলে না। খাবার দ্রব্য পাইলে তাহাদিগকে না দিয়া একাকী খায় না। সে কখনো মিথ্যা কথা কয় না। সে জানে যাহারা মিথ্যা কথা কয় কেহ তাহাদিগকে ভালোবাসে না, কেহ তাহাদের কথায় বিশ্বাস করে না, সকলেই তাহাদিগকে ঘৃণা করে। সে কখনো অন্যায় কাজ করে না। যদি দৈবাত করে তাহার পিতা মাতা ধমকাইলে রাগ করে না। সে এই মনে করে অন্যায় কাজ করিয়াছিলাম এজন্য পিতা মাতা ধমকাইলেন, আর কখনো এমন কাজ করিব না। সে কখনো কাহাকে কটুবাক্য বলে না, কুকথা মুখে আনে না, কাহারও সহিত ঝগড়া ও মারামারি করে না। যাহাতে কাহারও মনে ক্লেশ হয় কদাচ এমন কাজ করে না। সে কখনো পরের দ্রব্যে হাত দেয় না। সে জানে পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যাহারা চুরি করে সকলে তাহাদিগকে ঘৃণা করে। সে কখনো আলস্যে কাল কাটায় না। যে সময়ের যে কাজ মন দিয়া তাহা করে। সে লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া খেলা করিয়া বেড়ায় না। সে কখনো দুশ্শীল বালকদিগের সহিত বেড়ায় না, তাহাদের সহিত খেলা করে না। সে মনে করে দুশ্শীল দিগের সহিত বেড়াইলে ও খেলা করিলে
আমিও দুশ্শীল হইয়া যাইব। সে যখন বিদ্যালয়ে থাকে, গুরু মহাশয় যে সময়ে যাহা করিতে বলেন, প্রফুল্ল মনে তাহা করে, কদাচ তাহার অন্যথা করে না। সে কখনো তাহার কথার অবাধ্য হয় না, এজন্য তিনি তাহাকে ভালোবাসেন। চতুর্থ পাঠ। যাদব। যাদব নামে একটি বালক ছিল, তাহার বয়স 8 বৎসর। যাদবের পিতা প্রত্যহ তাহাকে বিদ্যালয়ে পাঠাইয়া দিতেন। লেখাপড়ায় যাদবের যত্ন ছিল না। সে একদিনও বিদ্যালয়ে যাইত না, পথে পথে খেলা করিয়া বেড়াইত। বিদ্যালয়ের ছুটি হইলে সকল বালক যখন বাড়ি যায়, যাদবও সেই সময়ে বাড়ি যাইত। তাহার পিতামাতা মনে করিতেন যাদব বিদ্যালয়ে লেখাপড়া শিখিয়া আসিল। এইরূপে প্রতিদিন সে বাপ-মাকে ফাঁকি দিত। একদিন যাদব দেখিল ভুবন নামে একটি বালক পড়িতে যাইতেছে। তাহাকে কহিল, ভুবন, আজ তুমি পাঠশালায় যাইও না, এসো দুজনে মিলিয়া খেলা করি। পাঠশালার ছুটি হইলে যখন সকলে বাড়ি যাইবে, আমরাও সেই সময় বাড়ি যাইব। ভুবন কহিল, না ভাই, আমি খেলা করিব না। সারাদিন খেলা করিলে পড়া হইবে না। কাল পাঠশালায় গেলে গুরু মহাশয় ধমকাইবেন, বাবা শুনিলে রাগ করিবেন। আমি আর দেরি করিব না, পাঠশালায় যাই। এই বলিয়া ভুবন চলিয়া গেল। আর একদিন যাদব দেখিল অভয় নামে একটি বালক পড়িতে যাইতেছে। তাহাকে কহিল, অভয়, আজ পড়িতে যাইও না, এসো দুজনে খেলা করি। অভয় কহিল, না ভাই, তুমি বড় খারাপ ছোকরা, তুমি একদিনও পড়িতে যাও না। তোমার সহিত খেলা করিলে আমিও তোমার মতো খারাপ হইয়া যাইব। তোমার মতো পথে পথে খেলিয়া বেড়াইলে লেখাপড়া কিছু হইবে না। কাল গুরু মহাশয় বলিয়াছেন, ছেলেবেলায় মন দিয়া লেখাপড়া না করিলে চিরকাল দুঃখ পায়। এই বলিয়া অভয় চলিয়া যায়। যাদব টানাটানি করিতে লাগিল। অভয় তাহার হাত ছাড়াইয়া পলাইয়া গেল। কহিল, আজ আমি তোমার সব কথা গুরু মহাশয়কে বলিয়া দিব। অভয় বিদ্যালয়ে গিয়া গুরু মহাশয়কে যাদবের কথা বলিয়া দিল। গুরু মহাশয় যাদবের পিতার নিকট বলিয়া পাঠাইলেন, তোমার ছেলে একদিনও পড়িতে আইসে না, পথে পথে প্রতিদিন খেলিয়া বেড়ায়। আপনিও পড়িতে আইসে না এবং অন্য অন্য বালককেও আসিতে দেয় না। যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন, তাহাকে অনেক ধমকাইলেন। বই, কাগজ, কলম যা কিছু দিয়াছিলেন সব কাড়িয়া লইলেন। সেই অবধি তিনি যাদবকে ভালোবাসিতেন না, কাছে আসিতে দিতেন না। সম্মুখে আসিলে দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন। পঞ্চম পাঠ। নবীন। নবীন নামে একটি বালক ছিল, তাহার বয়ঃক্রম 9 বৎসর। সে খেলা করিতে এত ভালোবাসিত যে সারাদিন পথে পথে খেলিয়া বেড়াইত। একবারও লেখাপড়ায় মন দিত না, এজন্য সে কিছুই শিখিতে পারিত না। গুরু মহাশয় প্রতিদিন তাহাকে ধমকাইতেন। ধমকের ভয়ে সে আর বিদ্যালয়ে যাইত না। একদিন নবীন দেখিল একটি বালক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে যাইতেছে। সে তাহাকে বলিল, ওহে ভাই, এসো দুজনে খানিক খেলা করি। সে বলিল, আমি পড়িতে যাইতেছি, এখন খেলিতে পারিব না। পড়িবার সময় খেলা করিলে লেখাপড়া শিখিতে পারিব না। বাবা আমাকে পড়িবার সময় পড়িতে এবং খেলিবার সময় খেলিতে বলিয়া দিয়েছেন। আমি যে সময়ের যে কাজ সে সময়ে সে কাজ করি, এজন্য বাবা আমাকে ভালোবাসেন। আমি তার কাছে যখন যা চাই তাই দেন। যদি আমি এখন পড়িতে না গিয়া তোমার সহিত খেলা করি, বাবা আমাকে আর ভালোবাসিবেন না। তিনি বলিয়াছেন, লেখাপড়ায় অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়। অতএব আমি চলিলাম। এই বলিয়া সে সত্বর চলিয়া গেল। নবীন খানিক দূরে গিয়া দেখিল একটি বালক চলিয়া যাইতেছে। তাহাকে কহিল, ভাই, তুমি কোথায় যাইতেছ? সে বলিল, বাবা আমাকে এক জিনিস আনিতে পাঠাইয়াছেন। তখন নবীন কহিল, তুমি পরে জিনিস আনিতে যাইবে, এখন এসো দুজনে মিলিয়া খানিক খেলা করি। ওই বালক বলিল, না ভাই, এখন আমি খেলিতে পারিব না। বাবা যে কাজ করিতে বলিয়াছেন আগে তাহা করিব। বাবা কহিয়াছেন, কাজে অযত্ন করা ভালো নয়। আমি কাজের সময় কাজ করি, খেলার সময় খেলা করি। কাজের সময় কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইব। আমি কখনো কাজে অমনোযোগ করি না। যে সময়ের যে কাজ সে সময়ে সেই কাজ করি। আমি তোমার কথা শুনিয়া কাজে অবহেলা করিব না। এই কথা শুনিয়া নবীন সেখান হইতে চলিয়া গেল।
খানিক গিয়া এক রাখালকে দেখিয়া কহিল, আয় না ভাই, দুজনে মিলিয়া খেলা করি। রাখাল কহিল, আমি গরু চড়াইতে যাইতেছি, এখন খেলা করিতে পারিব না। খেলা করিলে গরু চড়ানো হইবে না। প্রভু রাগ করিবেন, গালাগালি দিবেন। আমি কাজে অযত্ন করিব না। কাজের সময় কাজ করিব, খেলার সময় খেলা করিব। বাবা একদিন বলিয়াছেন, কাজের সময় কাজ না করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়। তুমি যাও, এখন আমি খেলা করিতে পারিব না। এইরূপে ক্রমে ক্রমে তিনজনের কথা শুনিয়া নবীন মনে মনে ভাবিতে লাগিল, সকলেই কাজের সময় কাজ করে, একজনও কাজে অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়ায় না, কেবল আমিই সারাদিন খেলা করিয়া বেড়াই। সকলেই বলিল, কাজের সময় কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়, এজন্য তারা সারাদিন খেলা করিয়া বেড়ায় না। আমি যদি লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া কেবল খেলিয়া বেড়াই, তাহলে আমি চিরকাল দুঃখ পাইব। বাবা জানিতে পারিলে আর আমায় ভালোবাসিবেন না, মারিবেন, গালাগালি দিবেন, কখনো কিছু চাহিলে দিবেন না। আমি আর লেখাপড়ায় অবহেলা করিব না। আজ অবধি লেখাপড়ার সময় লেখাপড়া করিব। এই ভাবিয়া সেই দিন অবধি নবীন লেখাপড়ায় মনোযোগ করিল। তারপর আর সে সারাদিন খেলা করিয়া বেড়াইত না। কিছুদিনের মধ্যেই নবীন অনেক শিখিয়া ফেলিল। তাহা দেখিয়া সকলে নবীনের প্রশংসা করিতে লাগিল। এইরূপে লেখাপড়ায় যত্ন হওয়াতে নবীন ক্রমে ক্রমে অনেক বিদ্যা শিখিয়াছিল। মাধব মাধব নামে একটি বালক ছিল। তাহার বয়স 10 বৎসর। তাহার পিতা তাহাকে বিদ্যালয়ে শিক্ষা করিতে দিয়াছিলেন। সে প্রতিদিন বিদ্যালয়ে যাইত এবং মন দিয়া লেখাপড়া শিখিত। কখনো কাহারও সহিত ঝগড়া বা মারামারি করিত না। এজন্য সকলেই তাহাকে ভালোবাসিত। এ সকল গুণ থাকিলে কি হয়, মাধবের একটি মহৎ দোষ ছিল, সে পরের দ্রব্য লইতে বড় ভালোবাসিত। সুযোগ পাইলেই কোনোদিন কোনো বালকের পুস্তক লইত, কোনোদিন কোনো বালকের কলম লইত, কোনোদিন কোনো বালকের কাগজ লইত, কোনোদিন কোনো বালকের ছুরি লইত। এইরূপে প্রায় প্রতিদিন সে এক দ্রব্য অপহরণ করিত। মাধব যে বালকের কোনো দ্রব্য চুরি করিত, সে শিক্ষক মহাশয়ের নিকটে গিয়া কহিত, মহাশয়, আমার অমুক দ্রব্য কে লইয়াছে? মাধব চুরি করিয়া এমন লুকাইয়া রাখিত যে শিক্ষক মহাশয় অনেক চেষ্টা করিয়াও তাহার সন্ধান করিতে পারিতেন না। কে চুরি করিয়াছে স্থির করিতে না পারিয়া তিনি সকল বালককেই তিরস্কার করিতেন। প্রত্যহ গালাগালি খাইয়া কয়েকটি বালক পরামর্শ করিল, আজ অবধি আমরা সতর্ক থাকিব ও দেখিব কে চুরি করে। 2-3 দিনের মধ্যেই তাহারা মাধবকে চোর বলিয়া ধরিয়া দিল। মাধব সেদিন এক বালকের একখানি পুস্তক লইয়াছিল। শিক্ষক মহাশয় চোর বলিয়া তাহাকে গালাগালি দিতে লাগিলেন। তখন মাধব বলিল, আমি চুরি করি নাই, ভুলিয়া লইয়াছিলাম। শিক্ষক মহাশয় সেদিন তাহাকে ক্ষমা করিলেন। কইয়া দিলেন, তুমি আর কখনো কাহারও দ্রব্যে হস্তার্পণ করিও না। মাধব বলিল, আমি আর কখনো কাহারও কোনো দ্রব্যে হাত দিব না। 2-3 দিন কাহারও কোনো দ্রব্য হারাইল না। পরে পুনরায় বিদ্যালয়ের বালকদিগের দ্রব্য হারাইতে লাগিল। মাধব পুনরায় চোর বলিয়া ধরা পড়িল। সেবারেও শিক্ষক মহাশয় তাহাকে ক্ষমা করিলেন এবং অনেক বুঝাইয়া কহিয়া দিলেন, যদি তুমি পুনরায় চুরি করো, তোমাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিব। সে কহিল, আমি আর কখনো চুরি করিব না। আর চুরি করিব না বলিয়া সে শিক্ষক মহাশয়ের নিকট প্রতিজ্ঞা করিল বটে, কিন্তু কয়েকদিন পরে পুনরায় চুরি করিল এবং চোর বলিয়া ধরা পড়িল। এইরূপে বারংবার চুরি করাতে শিক্ষক মহাশয় তাহাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। তাহার পিতা এই সকল বৃত্তান্ত জানিতে পারিয়া যথেষ্ট তিরস্কার প্রহার করিলেন। কিছুদিন পরে তিনি তাহাকে আর এক বিদ্যালয়ে পাঠাইলেন। সে সেখানেও চুরি করিতে লাগিল। সেই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় বিস্তর তিরস্কার ও প্রহার করিয়া তাহাকে তাড়াইয়া দিলেন। এই সকল দেখিয়া শুনিয়া তাহার পিতার মনে অতিশয় ঘৃণা জন্মিল। তিনি ক্রুদ্ধ হইয়া তাহাকে বাটি হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। বাল্যকাল হইতে চুরি অভ্যাস করিয়া মাধব আর সে অভ্যাস পরিত্যাগ করিতে পারিল না। ক্রমে ক্রমে যত বড় হইতে লাগিল, ততই তাহার ওই প্রবৃত্ত বাড়িতে লাগিল।
সে সুযোগ পাইলেই কাহারও বাড়িতে প্রবেশ করিয়া চুরি করিত। এজন্য যে দেখিত সেই তাহাকে ঘৃণা করিত, কেহ তাহাকে বিশ্বাস করিত না। কাহারও বাটিতে গেলে সে তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিত। মাধবের দুঃখের সীমা ছিল না। সে খাইতে না পাইয়া পেটের জ্বালায় ব্যাকুল হইয়া দ্বারে দ্বারে কাঁদিয়া বেড়াইত, তথাপি তাহার প্রতি কাহারও স্নেহ বা দয়া হইত না। রাম রাম বড় সুবোধ। সে কদাচ পিতামাতার কথার অবাধ্য হয় না। তাহারা রামকে যখন যাহা করিতে বলেন সে তৎক্ষণাৎ তাহা করে, কদাচ তাহার অন্যথা করে না। তাহারা যাহা করিতে একবার নিষেধ করেন সে আর কখনো তাহা করে না। এজন্য তাহার পিতা তাহাকে অতিশয় ভালোবাসেন। রাম আপন ভাই ভগিনীগুলির উপর অত্যন্ত সদয়। বড় ভাই ও বড় ভগিনীদিগের কথা শুনে কখনো তাহাদের অনাদর করে না। ছোট ভাই ও ছোট ভগিনীদিগকে অতিশয় ভালোবাসে, কখনো তাহাদিগকে বিরক্ত করে না, তাহাদের গায়ে হাত তোলে না। রাম যে সকল সমবয়স্ক বালকদিগের সঙ্গে খেলা করে তাহাদের সকলকেই আপন ভ্রাতার ন্যায় ভালোবাসে। কদাচ তাহাদের সেই ঝগড়া বা মারামারি করে না। যাহাতে তাহারা অসন্তুষ্ট হয় কদাচ সেরূপ কর্ম করে না। যাহাতে তাহারা সন্তুষ্ট হয় সর্বদা সেই রূপ কর্ম করে। এজন্য তাহারা সকলেই রামকে অত্যন্ত ভালোবাসে। রামকে দেখিলে তাহাদের বড় আহ্লাদ হয়। লেখাপড়ায় রামের বড় যত্ন। সে কখনো সে বিষয় উপেক্ষা করে না। সে আপন শিক্ষকদিগকে অতিশয় ভক্তি করে। তাহারা যখন যে উপদেশ দেন মন দিয়া শুনে, কদাচ তাহা বিস্মৃত হয় না। রাম কখনো কোনো মন্দ কর্ম করে না। দৈবাৎ যদি করে একবার বারণ করিলে আর কখনো সেরূপ করে না। যদি তাহার পিতা মাতা অথবা শিক্ষক বলেন, রাম তুমি বড় মন্দ কর্ম করিয়াছ, সে বলে, আমি না বুঝিয়া করিয়াছি, আর কখনো এমন কর্ম করিব না, এবার আমায় মাপ করুন। তারপর রাম আর কদাচ কর্ম করে না। যাহা শুনিলে লোকের মনে ক্লেশ হয় রাম কখনো কাহাকেও সেরূপ কথা বলে না। সে কখনো কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলিয়া ডাকে না। কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলিলে তাহারা বড় দুঃখিত হয়। এজন্য কাহারও ওরূপ বলা উচিত নয়। রামের মুখে কেহ কখনো কটু, অপ্রিয় বা অশ্লীল কথা শুনিতে পায় না। অষ্টম পাঠ, পিতা মাতা। দেখো বালকগণ, পৃথিবীতে পিতা মাতা অপেক্ষা বড় কেহ নাই। মাতা গর্ভে ধরিয়াছেন, পিতা জন্ম দিয়াছেন। তাহারা কত যত্নে কত কষ্টে তোমাদের লালন পালন করিয়াছেন। তাহারা সেরূপ যত্ন ও সেরূপ কষ্ট না করিলে তোমাদের প্রাণ রক্ষা হইত না। তাহারা তোমাদিগকে যেরূপ ভালোবাসেন পৃথিবীতে আর কেহ তোমাদিগকে সেরূপ ভালোবাসেন না। কিসে তোমাদের সুখ ও আহ্লাদ হয় তাহারা সর্বদা সেই চেষ্টা করেন। তোমাদের সুখ ও আহ্লাদ দেখিলে তাহাদের যেরূপ সুখ ও আহ্লাদ হয় আর কাহারও সেরূপ হয় না। তাহারা তোমাদের উপর যত সদয় আর কেহ সেরূপ নহে। যাহাতে তোমাদের মঙ্গল হয় সে বিষয়ে তাহারা সতত কত যত্ন করেন। তোমাদের বিদ্যা হইলে চিরকাল সুখে থাকিতে পারিবে। এজন্য তোমাদিগকে বিদ্যালয়ে পাঠাইয়াছেন। তোমরা মন দিয়া লেখাপড়া শিখিলে তাহাদের কত আহ্লাদ হয়। তাহারা দয়া করিয়া তোমাদিগকে খাওয়া পরা না দিলে তোমাদের ক্লেশের সীমা থাকিত না। উপাদেয় বস্তু পাইলে আপনারা না খাইয়া তোমাদিগকে দেন। ভালো বস্ত্র পরিলে তোমরা আহ্লাদিত হও, এজন্য তোমাদিগকে ভালো বস্ত্র কিনিয়া দেন। তোমাদের পীড়া হইলে তাহাদের মনে কত কষ্ট ও কত দুর্ভাবনা হয়। তোমাদের পীড়া শান্তির নিমিত্ত কত চেষ্টা ও কত যত্ন করেন। যাবৎ তোমরা সুস্থ হইয়া না উঠো তাবৎ তাহারা স্থির ও নিশ্চিন্ত হইতে পারেন না। তোমরা সুস্থ হইয়া উঠিলে তাহাদের আহ্লাদের সীমা থাকে না। অতএব তোমরা কদাচ পিতামাতার অবাধ্য হইবে না। তাহারা যাহা বলেন তাহা করিবে, যাহা নিষেধ করেন তাহা কখনো করিবে না। যাহাতে তাহারা সন্তুষ্ট হন সর্বদা সে চেষ্টা করিবে। যাহাতে তাহারা অসন্তুষ্ট হন কদাচ তাহা করিবে না। যাহারা এই রূপে চলে তাহাদিগকে সুসন্তান বলে। সুসন্তান হইলে পিতামাতার সুখের ও আহ্লাদের সীমা থাকে না। নবম পাঠ, সুরেন্দ্র।
সুরেন্দ্র, আমার কাছে এসো, তোমায় কিছু জিজ্ঞাসা করিব। এই কথা শুনিয়া সুরেন্দ্র তৎক্ষণাৎ শিক্ষকের নিকট উপস্থিত হইল। তিনি বলিলেন, আমি শুনিলাম তুমি পুষ্করিণীর পাড়ে দাঁড়াইয়া ডেলা ছুঁড়িতেছিলে। ইহাতে আমি অতিশয় দুঃখিত ও অসন্তুষ্ট হইয়াছি। এক্ষণে তোমায় জিজ্ঞাসা করি, ওই কথা যথার্থ কিনা? সুরেন্দ্র বলিল, হ্যাঁ মহাশয়, যাহা শুনিয়াছেন তাহা সত্য। আমি ডেলা ছুঁড়িতেছিলাম। ডেলা ছুঁড়িলে যে কোনো দোষ হয় আমি তাহা মনে করি নাই। গাছের ডালে একটি পাখি বসিয়াছিল, তাহাকে মারিবার জন্য ডেলা ছুঁড়িয়াছিলাম। এই কথা শুনিয়া শিক্ষক কহিলেন, সুরেন্দ্র, তুমি অতি অন্যায় কর্ম করিয়াছ। পাখি তোমার কোনো ক্ষতি করে নাই, কি জন্যে তাহাকে ডেলা মারিতে গেলে? যদি তাহার গায়ে ডেলা লাগিয়া থাকে, সে কত কষ্ট পাইয়াছে। যদি আর কেউ ডেলা ছোঁড়ে আর ওই ডেলা তোমার গায়ে লাগে, তোমার কত কষ্ট হয়। তোমায় বারণ করিতেছি, তুমি পাখি বা আর কোনো জন্তুকে কখনো ডেলা মারিও না। সুরেন্দ্র শুনিয়া অতিশয় লজ্জিত হইল এবং কহিল, মহাশয়, আমি আর কখনো কোনো জন্তুকে ডেলা মারিব না। অনেক বালক ঐরূপ করে, তাহা দেখিয়া আমিও ঐরূপ করিয়াছিলাম। এখন বুঝিতে পারিলাম ডেলা ছোঁড়া ভালো নয়। তখন শিক্ষক কহিলেন, তোমার এই কথা শুনিয়া সন্তুষ্ট হইলাম, কিন্তু তুমি যে পাখিকে লক্ষ্য করিয়া ডেলা ছুঁড়িয়াছিলে, উহার গায়ে ওই ডেলা লাগে নাই। নিকটে একটি বালক দাঁড়াইয়াছিল, ডেলা তাহার মাথায় লাগিয়া রক্তপাত হইয়াছে। চক্ষুতে লাগিলে সে জম্মের মতো অন্ধ হইয়া যাইত। বালকটি কাতর হইয়া কত রোদন করিতেছে। অতএব দেখো, ডেলা ছোঁড়ায় কত দোষ। সুরেন্দ্র শুনিয়া অতিশয় দুঃখিত হইল এবং আমি বড় দুষ্কর্ম করিয়াছি এই বলিয়া রোদন করিতে লাগিল। কিঞ্চিত পরে কহিল, মহাশয়, না বুঝিয়া আমি এই দুষ্কর্ম করিয়াছি। আপনকার সমক্ষে বলিতেছি, আর কখনো এমন কর্ম করিব না। এবার আপনি আমায় ক্ষমা করুন। শিক্ষক শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইলেন এবং কহিলেন, সুরেন্দ্র, তুমি যে দোষ করিয়া স্বীকার করিলে এবং আর কখনো ওরূপ দোষ করিবে না বলিলে, ইহাতে আমি অতিশয় সন্তুষ্ট হইলাম। দেখিও, ডেলা ছোঁড়া ভালো নয়, এ কথা যেন ভুলিয়া না যাও। দশম পাঠ। চুরি করা কদাচ উচিত নয়। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে তাহাকে চোর বলে। চোরকে কেহ বিশ্বাস করে না। চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করে। পিতা মাতা প্রভৃতির কর্তব্য, পুত্র প্রভৃতিকে কাহারও কোনো দ্রব্য চুরি করিতে দেখিলে তাহাদের শাসন করেন এবং চুরি করিলে কি দোষ হয় তাহাদিগকে ভালো করিয়া বুঝাইয়া দেন। একদা একটি বালক বিদ্যালয়ে আইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতা মাতার মৃত্যু হয়। তাহার মাসি লালন পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, তুমি এই পুস্তক কোথায় পাইলে? সে কহিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরিয়া দিতে বলিলেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপে ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলে তাহাকেই সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাটিতে যাইত, পাছে সে কিছু চুরি করে এই ভয়ে তাহারা অত্যন্ত সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল। সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে, তাহা প্রমাণ হইল। বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হইল। যে স্থানে অপরাধীদের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষদিগকে কহিল, তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন
এবং ভুবনকে দেখিয়া উচ্চৈঃস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন। ভুবন কহিল, মাসি, এখন আর কাঁদিলে কি হইবে? নিকটে এসো, কানে কানে তোমায় একটি কথা বলিব। মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকটে মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটি কান কাটিয়া লইল। পরে ভৎসনা করিয়া কহিল, মাসি, তুমিই আমার এই ফাঁসির কারণ। যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে। সে সময়ে যদি তুমি শাসন ও নিবারণ করিতে, তাহা হইলে আমার এ দশা ঘটিত না। তাহা করো নাই, এজন্য তোমার এই পুরস্কার।